হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। গুড নিউজ বার্সার জন্য খুবই গুড নিউজ হইল রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করছে। পয়েন্ট ড্রপ করার কারণে তাদের আগে 31 পয়েন্টস ছিল, এখন ড্র করে একটা পয়েন্ট পাইছে, 32 হয়েছে। আর বার্সার আগে ছিল 28 এবং লাস্ট ম্যাচটা উইন করছে, ওইখান থেকে 3 পয়েন্টস পাইছে, এই জন্য এখন হয়ে গেছে 31। তো মাত্র 1 পয়েন্টের ব্যবধান এখন টেবিল টপারদের সাথে। এইটা বার্সার জন্য খুবই একটা মানে ফ্যান্টাস্টিক নিউজ, এটা বলতে হবে। তো রিয়াল মাদ্রিদ মাত্র এলচের এগেনস্টে ম্যাচটা শেষ করছে। এলচে ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচটা শেষ হয়েছে 2-2 ড্র হয়েছে। ম্যাচটাতে যা যা দেখা গেছে মোটামুটি বলা যায় যে খুবই ভালো একটা ম্যাচ হয়েছে। এলচে যেইভাবে খেলছে একদম সমান তালেই লড়ছে। তো আগে স্কোর পাইছে, দুইটাই আগে স্কোর করছে, মানে প্রথমে স্কোর করছে, তারপর রিয়াল মাদ্রিদ মাদ্রিদ তারপরে লেভেল করছে, পরে আবার স্কোর করছে, মাদ্রিদ লেভেল করছে, তো এরকম। আর থার্ড আরেকটা গোল পাওয়ার মোটামুটি দ্বার প্রান্তেই ছিল, কিন্তু স্কোর পায় নাই। সেকেন্ড যে গোলটা পাইছে মাদ্রিদ, এইখানে আমরা বিনিকে দেখছি, বিনিসিয়াস জুনিয়র, সে বেঞ্চ থেকে আসছে, স্টার্টিংয়ে ছিল না। তো এখানে ইনাকি পেইনাকে সে টাচ করছে এবং ওর একদম নাক ফেটে গেছে, নাক দিয়ে রক্ত বের হইতেছে। এইটা কিন্তু কোনো প্রকার চেকিং কিংবা আহ, ভারে যায় নাই, কোনো কিছু রেফারি এরকম কোনো কিছুতে যায় নাই, ডিরেক্টলি এইটা গোল দিয়ে দিছে। তো এইটা বারে যাইতে পারতো, এটা চেক করতে পারতো, এটা চেক করে নাই। এখানে কিপারকে যেভাবে মানে টাচ করছে, এখানে তো ব্লিডিং হয়ে গেছে। তো এই ব্যাপারটা তো সাধারণ পর্যায়ে থাকে নাই। ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হয়েছে। তবে মাদ্রিদের যে সেকেন্ড গোলটা, এইটা আমার কাছে মনে হয় যে এটা একটু চেকিংয়ের প্রয়োজন ছিল। এটা চেকিং যদি করে নিত, তারপরে ডিসিশন দিত, সেক্ষেত্রে অনেকটাই নিশ্চয়তা চলে আসতো, বা এখানে হয়তো এটা নিয়ে অনেক বেশি পরিমাণ কথা হইতো না। ইতিমধ্যেই দেখতেছি যে অনেক মিডিয়া, তারপরে যে ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্যান্সগুলো আছে, তাদের যে কমেন্টিং আছে, এইগুলা দেখে মনে হইতেছে যে এই যে জায়গাটা, এইটা প্রশ্নবিদ্ধ ইতিমধ্যেই হয়ে গেছে। তো মাদ্রিদ একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে, এটা তাদের জন্য পজিটিভ বিষয়। 1 পয়েন্ট হলেও পাইছে। যদি পয়েন্ট ড্রপ করতো তাহলে তো পুরোই লেভেল হয়ে যেত বার্সার সাথে। আর একটা পয়েন্ট পাইছে, এইটা তাদের জন্য পজিটিভ, যদিও একদম আরেকটা গোলের কাছে ছিল। এখানে আমরা দেখছি কমাবিঙ্গা যেভাবে একটা বল ক্রস করছে, মাইনাস করছে, ওইখানে কনসালো ছিল, গনজালো না কনসালো ওর নাম, খুব সম্ভবত এই প্লেয়ারটার নাম। তো ওই প্লেয়ারটা মানে টাচ করতে পারে নাই, মানে ও মিস করছে। এখানে কমাবিঙ্গার পাসটা খুবই মানে দুর্দান্ত ছিল। আর আমরা এলচেকে যেভাবে দেখছি খেলছে, এলচে কিন্তু বার্সার এগেনস্টে খুবই ভালো খেলছিল। বার্সার এগেনস্টেও এলচে খুবই ভালো করছে, খুবই ভালো খেলছে। তো রিয়ালের এগেনস্টে তাদেরকে দেখা গেছে যে তারা ফাইট দিতেছে এবং প্রথমে স্কোর পেয়ে গেছে, এটা খুবই পজিটিভ একটা বিষয়। সেকেন্ড স্কোরটাও তারা প্রথমে পাইছে। তো খুবই দারুণ একটা খেলা ছিল, খুবই ভালো মোমেন্টাম। এবং লা লিগাতে যে খেলাগুলা খুবই উপভোগ্য আছে, সেইটা কিন্তু ম্যাচগুলা খুবই ডিপলি দেখলে সেইটা আন্দাজ করাই যায়। ভিনিসিয়াস জুনিয়রকে আজকে রিয়াল মাদ্রিদ স্টার্টিংয়ে দেয় নাই, এইটা নিয়ে অনেক কথাই বলা যাবে। তবে একটা বিষয় হচ্ছে, তাকে আমি এটাকে স্ট্র্যাটেজিক্যালি নিব, বা সিস্টেমের কারণেই তাকে স্টার্টিংয়ে দেওয়া হয়নি, এইটা ধরে নিব। হয়তো আরও বিষয় থাকতে পারে, বা আরও বিষয় বলতে আমি কি বলতে চাইতেছি, বা আমার মনে কি আসছে সেইটা হয়তো অনুমান করতে পারবেন। তবে আমি ওইদিকে যাব না, ওইগুলা নিয়ে কথা বলবো না। শুধু এটাই বলবো যে তাদের হয়তো সিস্টেমের কারণে তাকে স্টার্টিংয়ে দেওয়া হয়নি, এরকম হইতে পারে, এটা আমি ধরে নিচ্ছি। তো ভিনিসিয়াস আসার পরে খুবই যে ইফেক্টিভলি কোনো কিছু করছে, সেইটাও ওইভাবে বলার মতো না। বরং সেকেন্ড যে গোলটা হয়েছে, এখানে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়ে গেছে। এই বিতর্কটা সৃষ্টি হওয়ার পেছনে, কিংবা যে সৃষ্টি করছে, সে হচ্ছে ভিনিসিয়াস। এখানে ইনাকি পেইনাকে গিয়ে যেইভাবে সে টাচ করছে, এইটার কারণে ইতিমধ্যেই সেটা এক প্রকার সমালোচনার দিকে ধাবিত হইতেছে। রেফারি যদি বারে যাইতো, একটু চেক করতো, তাহলে হয়তো এত বেশি পরিমাণ কথা
হয়তো সামনে আসতো না। ইনাকি পেইনা আজকে যেভাবে খেলছে দুর্দান্ত পারফর্ম করছে। হেক্টর ফোর্ডকে আমরা মাঠের মধ্যে দেখছি, দুইটাই বার্সার প্লেয়ার। আমরা যেভাবে দেখছি এরা খুবই দুর্দান্ত পারফর্ম করছে। ইনাকি পেইনার সেভগুলা কিংবা যেভাবে অ্যাক্টিভ ছিল মাঠের মধ্যে, জাস্ট অসাম, এটা বলতে হবে। এলচে খুবই ভালো টিম হয়ে খেলতেছে, এইটা মানে সত্যি প্রশংসার দাবি রাখে। যদিও তারা টাইটলের কাছে যে যাইতে পারবে সেটা তো না। এখানে আমরা দেখতেছি যে তারা অনেক নিচের দিকেই আছে, তাদের পয়েন্টস তো খুবই ভালো না। তো তারা রিয়ালের এগেনস্টে ড্র করছে, বার্সার এগেনস্টে হারছে, তো তাদের পয়েন্টস তো খুবই আহ, মানে ভালো না। সেক্ষেত্রে তারা যে উপরের দিকে আসবে কিংবা টাইটেলের জন্য ফাইট দিতে পারবে ওই অর্থে সেটা বলতে পারি না। তবে তাদের খেলার যে মান সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। অ্যাপ্রিসিয়েট এখানে যে কেউ করবে তাদের ম্যাচটা আজকে রিয়ালের এগেনস্টে যারা যারা যেভাবে খেলছে এইটা দেখলে আসলে মানে বলতেই হবে যে পারফর্ম ভালোই ছিল। কারণ রিয়াল মাদ্রিদ তারা বার্সাকে হারাইছে লা লিগাতে, আবার এলচের এগেনস্টে বার্সা খেলছে এবং এখন এলচে খেললো রিয়াল মাদ্রিদের এগেনস্টে। আমরা দেখতেছি যে মানে এই সিজনে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদকে হারাইছে অ্যাটলেটিকো মাদ্রিদ, শুধু একটা ম্যাচে তারা হারছে আর দুইটা ম্যাচ ড্র করছে। তাদের আগের ম্যাচটাও ড্র হয়েছিল এবং এই ম্যাচটা তারা ড্র করছে এলচের এগেনস্টে। এলচে খুবই সলিডলি খেলতেছে, সেটা মানে বলতে হবে। এখানে ইনাকি পেইনা আছে, ইনাকি পেইনা রেগুলারলি খেলতেছে, সেটা বার্সার জন্য খুবই পজিটিভ একটা সাইন, খুবই পজিটিভ একটা সাইন, সেটা মানে বলতে হবে। আর আমরা একটা জিনিস হইতেছে আজকে মাদ্রিদকে খুবই মানে এলোমেলো অবস্থায় দেখা গেছে। তারা যে খুবই একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারছে, একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে যে কানেকশন বিল্ড আপ করতে পারছে সেইটার দেখা পাওয়া যায়নি। একদম ছন্নছাড়া অবস্থায় ছিল, আহ, এইটা দেখে মনে হয়েছে। আর কিলিয়ান এমবাপ্পে যে খুবই ফ্রুটফুলি রান করতে পারছে, ওইভাবে আসলে সুযোগ দেয়া নাই এলচের প্লেয়ারগুলা। ডিফেন্ডিং খুবই সলিডলি ছিল। এলচের একটা প্লেয়ারকে রেড কার্ড দেওয়া হয়েছে, ডাবল ইয়েলো হওয়ার কারণে রেড কার্ড হয়ে গেছে। এটা ডাবল ইয়েলো যেটা হয়েছে ওইটা ব্যাক সাইড থেকে ধরার কারণে আসলে আহ, সিদ্ধান্তটা প্লেয়ারের বিপক্ষে চলে আসছে, অর্থাৎ এখানে ইয়েলোটা দিয়ে দিছে। যদি ব্যাক সাইড থেকে এভাবে না করে সরাসরি সামনের দিকে গিয়ে ডিফেন্ড করতো কিংবা প্রোটেক্ট করতো, সেক্ষেত্রে হয়তো কার্ড নাও হইতে পারতো, এখানে ফাউল হইতে পারতো। যেহেতু ফাউল হওয়ার সম্ভাবনা থাকতো তখন, যেহেতু একদম পেছন থেকেই করছে, সেক্ষেত্রে এটা কার্ড দিয়ে দিছে। যখন পেছন থেকে এইভাবে মানে একটা প্লেয়ার বল নিয়ে রান করতেছে, একটা অ্যাটাকার যখন স্টপার ব্যাক সাইড থেকে এরকম স্টপ করার ট্রাই করে, সেক্ষেত্রে আমরা দেখি যে খুবই সহজেই কার্ড হয়ে যায়, এরকম মানে দেখা যায়। তো ডাবল ইয়েলোটা হওয়ার কারণে এলচে একটা প্লেয়ার কম নিয়ে খেলছে কিছুটা সময়, সেটা আমরা লক্ষ্য করছি। আর ওভারঅল রিয়াল মাদ্রিদকে খুব বেশি পরিমাণ মানে কম্বিনেশন খুব ভালো ছিল, সেইটা বলার কোনো সুযোগ নেই। পুরো ম্যাচেই বলা যায় যে এলচের প্লেয়ারগুলা মানে প্রভাব বিস্তার করছে। গেমটা খুবই ভালো হয়েছে। এলচের যে টিমের মান আর রিয়াল মাদ্রিদের যে মান মোটামুটি আজকের ম্যাচটাতে সমান হয়ে গেছিল, তো ভালো খেলা হয়েছে। অবশেষে 2-2, 2-2টা মানে 2-2 স্কোর নিয়ে একটা একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে দুইটা দলই।